হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে বন্ধুরা আমি একটি গাড়ি চুরি করে নিয়ে এসেছি। যে গাড়িটা আমি আমার সুইমিং পুলে রেখেছি। যেই সুইমিং পুলে আমি বাচ্চাদেরকে সাঁতার শেখাই, সেই সুইমিং পুলে আমি গতকাল রাত্রে একটা গাড়ি চুরি করে এনে রেখেছি। দেখো এই গাড়িটা একদম আমার গাড়ির মতো, দেখো পুরোটাই সেম টু সেম গাড়ি, একদম একই কালার। গতকাল রাত্রে আমি পুলিশের সাথে অনেক ঝামেলা করেছি, যার কারণে আমার রাত্রে ভালো করে ঘুম হয়নি। তো দেখি আজকে সকালে পুলিশ এসেছে কিনা। দেখো বন্ধুরা, যা ভেবেছিলাম ঠিক তাই, কোনো এক বিশ্বাসঘাতক গুপ্তচর এই পুলিশগুলোকে এখানে নিয়ে এসেছে। আজকে এই পুলিশের গাড়ি সবগুলোকে আজকে আমার নষ্ট করতে হবে। দেখি ভিতরে পুলিশ আছে কি না। না, একটা পুলিশ দেখা যাচ্ছে না। প্রথম গাড়ির কাজ ভাঙলাম, কিন্তু একটা পুলিশ দেখি না। দ্বিতীয় গাড়িটা দেখি, ওইটার মধ্যে কোনো পুলিশ নেই। আর এই পুলিশগুলো গেল কই? আমার কি খুঁজতেছে ওরা অন্য জায়গায়? আমি তো এখানে, ওরা কোথায় গেল? বেকার নির্বোধ পুলিশ কোথাকার, এরা কোথায় গেল? এদেরকে আমি এখনো দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল এরা? এদের কি কোনো মানবিকতা নাই? এরা কি একজন মানুষকে চেনে না? কি করে এরা এরকম করতে পারে? আমি তো ভেবেছিলাম ওই গাড়িটা হয়তো বা আমার, একই গাড়ি, একই রকমের গাড়ি। আমি ভেবেছিলাম আমার গাড়িটা ওই লোকটা চুরি করে নিয়ে গেছে, যার কারণে আমি গতকাল রাত্রে এই গাড়িটা নিয়ে এসেছি। তারপরে দেখি আমার গাড়ি তো আমার জায়গায় আছে। আমি তো পুলিশকে সবকিছুই বলেছিলাম, কিন্তু পুলিশ আমার কথা বিশ্বাস করেনি। তারা ভেবেছে হয়তো বা আমি চোর, যে চোরটা এই গাড়িগুলো চুরি করে নিয়ে এসেছে সেই চোরটা আমি। আমি নিজেও স্বীকার করে নিয়েছিলাম যে সেই চোরটা আমি, কেননা গাড়িটা আমি এনেছিলাম। আমি তো ভুল করে গাড়ি এনেছি, আমি তো জানতাম না যে এটা আমার গাড়ি না। আমি তো ভেবেছিলাম এটা আমার গাড়ি, তারপরে আমি নিয়ে এসেছি। কিন্তু নির্ভুত পুলিশ কোথাকার, নির্ভুত নির্দয় লোক পুলিশ কোথাকার, এরা আমার কথা বিশ্বাস করেনি। এরা এরা আজকেও আমাকে ধরতে চলে এসেছে, কিন্তু এদেরকে খবরটা দিল কে? মনে হচ্ছে এই যে এই গাড়িটা, এই যে এই সাইডে যে গাড়িটা আছে, হ্যাঁ এইটাই আমার মনে হয়, এই লোকটাই মনে হয় খবর দিচ্ছে। এটা তো কোনোভাবেই ছাড়া যাবে না, কারণ এ তো আমারই ক্ষতি করছে, এ তো আমারই ক্ষতি করছে। তাই তো একে খতম করতে হবে। আর একে খতম করতে গিয়ে আমি সবগুলো গাড়ি খতম করে দিয়েছি, মানে এক ঢিলে দুই পাখি। মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু বুঝতে পারছি, আমি এই সিটিতে আর বেশি দিন থাকতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি এয়ারপোর্টে। সেখানে গিয়ে আমি একটি প্লেনে চড়ে আমি এই সিটি ছেড়ে চলে যাব। সে কি, এগুলো কি দেখা যাচ্ছে এখানে? আমি এখানে আসবো এটা আমি ছাড়া তার কেউ জানতো না। এটা তাহলে পুলিশ কিভাবে জানলো? তারা এখানে কিভাবে আসলো? তাদের এতগুলো গাড়ি এখানে, ও মা, ইম্পসিবল! এটা কিভাবে সম্ভব? যে করেই হোক আজকে এখান থেকে প্লেন নিয়ে পালাতেই হবে, না হলে পরবর্তীতে আমার অনেক বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এখন এখান থেকে আমি কিভাবে যাব? দেখো বন্ধুরা, এখানে কতগুলো গাড়ি, আর ওই যে একটা প্লেন দেখা যাচ্ছে, ওই প্লেনটার কাছেই আমি যাব। আর এই গাড়িগুলো টপকে আমাকে যেতে হবে যে করেই হোক। এই গাড়িগুলোর কোনো একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে, না হলে পরবর্তীতে আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য আমাকে এখন পালিয়ে সেখানে যেতে হবে। এই বড় প্লেনটার দিকে যাই, এই বড় প্লেনটার পিছনে গিয়ে পালিয়ে তারপর আস্তে আস্তে ওইখানে যাব। এই বড় প্লেনটা আমাকে হয়তোবা একটুখানি ওগুলো থেকে আড়াল করবে, আড়াল করে আস্তে আস্তে সেখানে যাই। একটা সময় ছিল যখন পুলিশ আর আমি অনেক বন্ধু ছিলাম, দুজনে বেস্ট ফ্রেন্ড ছিলাম। পুলিশ যদি কিছু লাগতো আমাকে বলতো। পুলিশ বন্ধু আর আমি সারা রাত এক জায়গায় বসে থাকতাম, এক জায়গায় বসে বসে আমরা মাল খেতাম, তারপর আমরা ঢলে পড়ে যেতাম। ওই যে পুষ্পা যেভাবে খেত সেভাবে। তোমরা কারা কারা পুষ্পা মুভি সিনেমা হলে গিয়ে দেখেছো কমেন্ট করে জানাও। আর যারা যারা সিনেমা হলে দেখোনি, যারা যারা অন্য কোনো সাইট থেকে এই ছবিটা দেখেছো তারাও কমেন্ট করে জানাও। আর যারা যারা দেরিতে ইউটিউবে দেখছো তারাও কমেন্ট করে জানাও। আমার কাছে পার্সোনালিভাবে পুষ্পা মুভিটা অনেকটাই ভালো লাগছে, যেটা আমি সিনেমা হলে গিয়ে দেখিনি। কিন্তু আমার ভাই এটা কোন ওয়েবসাইট থেকে যেন ডাউনলোড করেছে, আমি বলতে পারি না, সেখান থেকে সে ডাউনলোড করে এনেছে, সেটা আমি বসে বসে দেখছিলাম। বন্ধুরা তোমরা দেখো, একদম ভালো করে দেখো, একটা গাড়ির ভিতরে কোনো পুলিশ নেই। আজকে পুলিশগুলো গেল কোথায়? আমাকে তারা অন্য কোথাও খুঁজছে, আমি তো বুঝতে পারতেছি না। ওই সময় ওইখানেও আমি কোনো পুলিশ দেখিনি, এখানেও কোনো পুলিশ দেখতে পাচ্ছি না। ওরা কোথায় গেছে আসলে? প্রতিটা গাড়ি এইভাবে সাজিয়ে রেখে ওরা কোথায় চলে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার মাথায় কিছুই ঢুকতে পারছে না। আমি তো এরোপ্লেনটা যে নেব এটারও কোনো উপায় পাচ্ছি না। আমি তো আগে এই সবগুলো গাড়িকে আমার আগে নষ্ট করতে হবে, তারপর প্লেনটা নিয়ে যেতে হবে। কেননা যদি আমি গাড়িগুলোকে নষ্ট না করি তাহলে ওরা হয়তোবা এই গাড়ির মধ্যে চড়ে আমার পিছু নিতে পারে। তাই আগে আমার এই গাড়িগুলোকে নষ্ট করতে হবে, এলোপাথারি গুলি করতে হবে এবং গাড়িগুলোকে ভাঙতে হবে। এগুলোকে ভেঙে চুরমার করে দিতে হবে, আগুন ধরিয়ে দিতে হবে। দেখো, আগুন ধরানোর জন্য আমি একের পর এক এলোপাথারি গুলি করছি, আর এগুলো এক এক করে ফুটে যাচ্ছে। দেখো ভালো করে দেখো, লক্ষ্য করো, ধোঁয়া ছুটিয়ে ফেলেছি। এগুলো প্রায় ভাঙা শেষ। এগুলোকে এখন আমার পুরোপুরি খতম করতে হবে, তারপর প্লেনটা নিয়ে আমার উড়ে যেতে হবে। দেখো বন্ধুরা, এগুলোকে এমনভাবেই ভাঙতে হবে। আমার ফ্ল্যাশব্যাকের গল্প তোমাদের অন্য কোনো দিন বলবো না, কেন এই পুলিশ সবগুলো আমার পিছনে পড়ে রয়েছে এটা আমি তোমাদের অন্য কোনো দিন জানাবো। দেখো একের পর এক
সবগুলো গাড়িকে ফুটিয়ে আমি এগিয়ে চলে যাচ্ছি। দেখো, ও মাই গড, দেখো সবগুলো দাউ 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 করে জ্বলছে। দাউ দাউ করে জ্বলছে, আগুন জ্বলছে রে ভাই, জ্বলছে। এখন আমি প্লেনটা নিয়ে উড়ে যাব। এই যে দেখো, প্লেনে উঠলাম। আমার প্লেন ফ্লাই করলো, দেখো আমি আকাশে উড়ে যাচ্ছি। কিন্তু একটা কথা, আমি তো প্লেন চালাতে পারি না। ও নো, আমি তো ভুলে গেছি। আরে না, ও মাই গড। চলো ফের, তোমাদের তো ফ্ল্যাশব্যাক জানানো হলো না, চলো আমরা ফ্ল্যাশব্যাক দেখে আসি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ফ্ল্যাশব্যাক। এই যে তাকিয়ে দেখো আমি কিভাবে কি করেছি। এই গাড়িটা আমি চুরি করে নিয়ে আসার সময় আমার পেছনে অনেকগুলো পুলিশ ধাওয়া করে, যে পুলিশগুলোকে আমি নির্দয়ভাবে, আমার ভিতর কোনো দয়া রাখিনি, কোনো মায়া রাখিনি। আমি এইভাবে এই পুলিশগুলোকে আমি মারার চেষ্টা করেছি। আমি একের পর এক, একের পর এক, একের পর এক পুলিশকে আমি খতম করেছি। এই যে দেখো বন্ধুরা, আমি এখন গাড়ি থেকে নামছি না, এখন দেখো আমার হাতে চলে আসবে রকেট লঞ্চার। দেখো, আমার ভিতরে তখন কোনো মায়া ছিল না, আমার আবেগ কাজ করছে কিন্তু আমার বিবেক কাজ করে নাই। এখন তো আমার বিবেক কাজ করতেছে, তাই তো এখন দেখো আমি পালানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। একের পর এক, একের পর এক, একের পর এক গাড়ি ফুটিয়ে ফুটিয়ে আমার অবস্থা এখন যেখানেই যাচ্ছি যেন সেখানে আমি সুখে থাকি। তোমরা আমার জন্য দোয়া করো, একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে একটা লাইক করে দিও।